তো আজকে আবার সকালবেলা টাকফাটা রোদে 10টার দিকে বেরিয়ে পড়েছিলাম মায়ের সাথে ব্যাংকে যাওয়ার জন্য। আমি যেতে চাইনি, তাও আমার মা আমাকে জোর জবরদস্তি নিয়ে যাচ্ছে, হাতে ঝুলা ছাতা নিয়ে। কিন্তু নিজের ছাতা টাঙাইনি, মায়ের ছাতায় যাচ্ছিলাম। তারপর যেতে যেতে দেখাচ্ছিলাম তোমাদের আমাদের এখানকার রাস্তায় কি রোদ কি রোদ। আর সামনে পুলিশ মামা দাঁড়িয়ে ছিল, ওখানে রাস্তায় কাজ হচ্ছিল বলে কোনো গাড়ি ফাড়ি কিছু যেতে দিচ্ছিল না। আমাদের বাড়ির ঠিক সামনে ছিল খাল, ওটাই তোমাদের হালকা করে দেখাচ্ছিলাম। তারপর আমার মাকে দেখাচ্ছিলাম ভিডিওর মধ্যে। তারপর যেখান থেকে অটোয় উঠবো অটোর ওখানে চলে এসেছিলাম, কিন্তু রাস্তায় একটা অটো ছিল না। তাই মা বললো আম গাছের ওখানে দাঁড়াতে, তা ওখানে ছামা ছিল। ফিল্টারের পুরো ব্লাশটা আমার মায়ের মুখে গিয়ে পড়ছিল, আমার মুখে কিছুই ছিল না। তাই তোমাদের একটু রাস্তাটা দেখাচ্ছিলাম, ওই সাইডটা যাবো, ওই সাইড থেকে আমাদের অটোটা আসবে, কিন্তু এখনো কোনো অটোর হুঁশ ছিল না। তারপর দেখি হঠাৎ করে অটো চলে এসেছিলো, তাই অটোর সামনে জায়গা পেয়েছিলাম, সামনে বসেছিলাম। তারপর তোমাদের এই আশেপাশের দৃশ্য দেখাচ্ছিলাম। এখানকার রাস্তাটা এতটাই খারাপ ছিল যে ফোন ভালো করে ধরে রাখতেই পারছিলাম না, তার উপর থেকে সামনে বসে কি আর তোমাদের দেখাবো। তারপর এই এখানে ভাটা ছিল, মাটির সব পাহাড় পাহাড় মতো ছিল। তারপর ব্যাংকে ঢুকে গেছিলাম। ব্যাংকে ঢুকে ঘাম ফাম মুছতে মুছতে সিঁড়িতে উঠছিলাম, সামনে আমার মা উঠছিল। ব্যাংকটাকে কেমন আমার একটু ভুতিয়া ভুতিয়া টাইপসের লাগে। তারপর ভেতরে ঢুকে দেখলাম কত ভিড় কত ভিড়। আমি একটা চেয়ারের সাইডে বসে বসে পা হেলাচ্ছিলাম, তো দেখাচ্ছিলাম আমার সানগ্লাসটা। তারপর মাকে জিজ্ঞেস করছিলাম এত সকাল সকাল যে আমাকে তুমি তুলে আনলে, কি পেলে এই লাইন? তাই একটু ওই নিয়ে হাসছিলাম। তারপর অনেকক্ষণ দাঁড়ানোর পরে বই ফইগুলো হাতে পেলাম, এই দুটো বইয়ের জন্য সকাল সকালে টাক ফাটা রোদে আবার বেরোতে হলো। এই যে আমাদের গ্রামীণ ব্যাংক। তারপর সব কাজবাজ মিটিয়ে আমি আর মা রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর দুপুর 12টার রোদ, তোমরা বুঝতেই পারছো কতটা রোদ ছিল তখন। এখানে হালকা করে তোমাদের গুরুকুল দেখিয়ে দিলাম আমাদের মহব্বতের। তারপর হাঁটতে 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 দোলতলা চলে আসলাম, দোলতলা অটো স্ট্যান্ডের ওখানে। এখানে একটা মিষ্টির দোকান আছে প্রিয়জন, এখানকার ছানাটা কি দারুণ লাগে। কিন্তু কপাল খারাপ, এখানে সেদিনকে ছানাই ছিল না। তাই এখান থেকে কটা মিষ্টি নিলাম, ওইগুলো তোমাদের দেখাচ্ছিলাম। আমার বেশ ওই মিষ্টিটা খুব ভালো লাগে। তারপর মাকে বললাম আমাকে একটা ক্যাডবেরি কিনে দাও, আমার ডেইরি মিল্কের এই ফ্রুট অ্যান্ড নাটটা খুব ভালো লাগে। তারপর অটোতে উঠে মা বললো একটা মিষ্টি খেতে, তাই তোমাদের দেখাচ্ছিলাম কি কি মিষ্টি কিনেছি। তাই মা বললো প্রিয়জনটা বার করে খেতে, তাই আমি আমার প্রিয়জনটাকে হালকা করে দেখিয়ে দিলাম। তারপর মা একটা মিষ্টি দুটো ভাগ করলো, আমি বসে বসে খেলাম, মা খাচ্ছিল ওখানে। আর মিষ্টি খেয়ে টেয়ে নিয়ে তারপর একটুখানি জল খেলাম। তার মধ্যে অটোটা ছেড়ে দিয়েছিল, তাই একটু হাওয়া পাচ্ছিলাম, তখন একটু শান্তি মতো লাগছিল। তাই যেতে যেতে তোমাদের একটু রাস্তার সিনারিটা দেখাচ্ছিলাম। আকাশটা এত সুন্দর লাগছিল না কি বলবো। এটা আমাদের দোলতলার রাস্তা। তারপর আমরা অটো থেকে নামলাম, নামার পরে এই যে হাঁটাটা যে শুরু করলাম, হাঁটতে হাঁটতে এবার বাড়ি যাবো রোদের মধ্যে। তাই আমি আমার ছাতাটা খুলে নিলাম, সানগ্লাসটা পরে নিলাম। এই রাস্তার মধ্যেই কবরস্থানটা পড়ে, আমার এখান থেকে যেতে খুব ভয় লাগে একা একা। তাই মা ছিল, তাই কোনো চাপ ছিল না। আর এখানে আকাশটা দেখা দিল, আমার জুন মাসের আকাশটা কি দারুণ লাগে। বাড়ির পাশে আমাদের একটা ভাটা আছে, এর নাম সাগর ভাটা। তারপর মাকে জিজ্ঞেস করছিলাম আজকে রোদটা কেমন, বলছে আজকে প্রচুর গরম। তাই হাঁটতে হাঁটতে বাড়ির গলিতে চলে এলাম, আবার অন্য ব্লগে